হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হলো আজকে সরস্বতী পুজোর ব্লগ। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। তো চলো প্রথমেই কিন্তু শুরু করলাম ফুল দিয়ে। এত ফুল হয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এগুলো গাঁদা ফুল তো সবাই চিনি, তো এটা কিন্তু ননদের বাড়িতে হয়েছিল। এক একটা ফুল অনেক বড় বড় হয়েছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। এটা কি গাছ বলো তো? সর্ষে গাছ, তো সবাই আমরা জানি। তো সেটার একটু ভিডিও করে নিলাম। আর এই যে টমেটো গাছ, বেগুন গাছ, তো এগুলো কিন্তু আমাদের ননদের বাড়িতেই লাগিয়েছিল। গাছগুলো দেখতে ভালো লাগছিল বলে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু হচ্ছে বিনস গাছ। কয়েকটা করে বিনস হয়েছে, মানে তুলে নিয়েছিল, আর কিছু কিছু রয়েছে। আর এদিকে লাল শাক, কলাই শাক, আর এটা বোধহয় বিট গাছ, লাল বিট যে হয় সেই বিট গাছ। এদিকে এই যে ধনেপাতা গাছ, আর ওটা হচ্ছে পালং শাক। তো তারপর দেখো চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো তারপরে দেখো সকালবেলা কিন্তু ভাত করে নিয়েছিলাম, একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম। তারপরে এদিকে দেখো আজকে যেহেতু ছেলের হাতে ঘড়ি দেবো, তো ওর জন্য কিন্তু একটু তাড়াহুড়োই ছিলাম। তো তারপরে দেখো হলুদ নিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে ছেলের পাঞ্জাবি, যেটা ওকে আজকে পরাবো। তো পাঞ্জাবিটা কিন্তু আমি পুজোর সময় কিনেছিলাম, হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করেছিলাম আমার অন্য একটা চ্যানেলে। তো যাই হোক, আর এই হচ্ছে একটা আমার এই শাড়িটা পরবো আর কি। এই দেখো হলুদ বেটে নিয়েছিলাম, হলুদ মেখেও নিয়েছিলাম। তারপর দেখো স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছে একদম আমি। তারপরে দেখো বেরিয়ে পড়েছিলাম কিন্তু ছেলেকে আর আমাকে নিয়ে। এদিকে পুজোর সব জোগাড় যন্ত্র নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার একটা ভাগ্নি। এই হচ্ছে মানে আমাদের কাছ থেকেই 5 মিনিটের রাস্তা, সেখানে পুজোটা হচ্ছিল, একটা মাঠে হয় পুজোটা। তো এই হচ্ছে সরস্বতী মা, এই সবাই অঞ্জলি দেবে বলে বসে রয়েছে। তারপর দেখো অঞ্জলি দেওয়ার পরে কিন্তু এবার সব যারা যারা হাতে ঘড়ি দেবে তারাও কিন্তু এখানে বসে পড়েছে। প্রায় 4-5 জন মতন হয়তো দিয়েছিল হাতে ঘড়ি। মানে মানে ব্রাহ্মণের মানে গা ছুঁয়ে মন্ত্র বলছিল, তাকে তো ছুঁয়ে রাখতে বলেছিল। তো তারপরে দেখো এক একজন করে কিন্তু হাতে ঘড়ি দিচ্ছিল। তারপরে আরতি করছিল একটু। তো যোগ্য হয়েছিল, কিন্তু অতক্ষণ থাকিনি আমরা, যেহেতু ছেলে বিরক্ত করছিল। তো আমরা কিছুক্ষণ থেকেই কিন্তু চলে এসেছিলাম বাড়িতে।
তো তারপরে দেখো এখানে কিন্তু সাইডে কিন্তু একটা ফটো তোলার জন্য একটা করেছিল, জায়গা করেছিল, যেখানে আমরা সবাই ফটো তুলতে পারে। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো সোজা বাড়ি চলে এসেছিলাম। তারপরে কিন্তু শাড়িটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আগে সকালবেলায় ভাত করেছিলাম, তারপরে এখানে একটু ডাল করে নিয়েছিলাম। এটা কিন্তু মটর ডাল। এটা সিদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে, তো আমি ওর জন্য কিন্তু প্রেশার কুকারে দিয়েছিলাম। প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো এখানে চলে এসেছিলাম কিন্তু আমার সেই মেসো শ্বশুরের বাড়িতে, দেওয়ারের বিয়ে উপলক্ষে। তো কিছু নিয়মকানুন থাকে বিয়ের আগে, সেগুলোই সব পালন করা হচ্ছিল, তো তার জন্য চলে এসেছিলাম। সরস্বতী পুজোর দিনই বিয়ে পড়েছিল, তবে আগে পরে করে আমি ভিডিওটা আপলোড করেছি। তো এই সিঁদুর করেছিল, মাথায় তেল দেওয়া হয়, যত যে নিয়ম আর কি, সেগুলো টুকিটাকি করে পালন করা হচ্ছিল। সিঁদুর দিতে হয়, তারপরে নাকি মাথায় তেল দেয়, আলতা পরায়। যাত্রা ঘট বসিয়েছিল সেদিনের। এটা হয়তো বিয়ের আগের দিনই করে। তো তারপর দেখো ওই যে আমার দেওরকে সবাই কিন্তু আশীর্বাদ করছিল। ওগুলো করতে হয় আর কি, নিয়ম থাকে। এখন আনাত বলছিল একটু দিকে তাকা, তো তাকিয়েছিল। তো তোমাদের মধ্যে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো মাথায় কিন্তু সেই ধান না চালের একটা প্লেট নিয়ে কিন্তু ঘরে যেতে হয়, তো সেটাই কিন্তু চলে গেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তারপর দেখো কিছু কিন্তু ফটো এই সরস্বতী মায়ের, তারপরে যে পুজো দিতে যাওয়ার সময় কিছু ভিডিও শেয়ার করলাম। তো টাটা সবাইকে।